এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। শয়তান ছেলে। ওকে মারছো কেন? ওর কি দোষ? দাঁড়াও, আমার ছেলেকে আমি মারছি, তুমি বলার কে? কোল থেকে নামাও, নইলে এই সংসারে কিন্তু আমি আগুন জ্বালিয়ে দেবো। আগুন তো আগেই জ্বালিয়েছো, জ্বালিয়ে পুড়িয়ে সব শেষ করেছো। মাকে পর করে দিয়েছো, দাদাকে আমার শত্রু বানিয়েছো, আর কি বাকি রেখেছো? কোথাকার রামের ভাই লক্ষণ এলেন রে? দাদার উপরে এতই যদি টান থাকতো, ভালোবাসা থাকতো, তাহলে গোষ্ঠী শুদ্ধ মিলে দাদার কাছে বসে থাকতে না, ভাত ধ্বংস করতে না। মাগ না খাই না, তোমাদের সংসারে সারাদিন চাকর বাকর মতো খাটি, তার বিনিময়ে দুটো ভাত খাই, তাও তোমার সহ্য হচ্ছে না? এতই তোমার হিংসে? আমার নাকি হিংসে? দেখো বৌদির সাথে কিভাবে কথা বলছে, আমাকে কি অপমানটাই না করছে। সুজনের বাবা, ও সুজনের বাবা। আবার দাদাকে ডাকছো কেন? সেও তো তোমার কথায় ওঠে আর বসে। তুমি যদি আম গাছকে কাঁঠাল গাছ বলো, সেও তাই বলে। তুমি যদি বলে তো সেও বলে সে তো তোমার গোলাম। সুরেন, দোহাই তোর, দোহাই বাবা, তুই একটু চুপ কর। আমার স্বামীকে তুমি এত বড় কথা বললে? দেখাচ্ছি মজা। সুজনের বাবা, ও সুজনের বাবা, বলি কানের মাথা কি খেয়ে বসে আছো? কি হয়েছে? হয়েছেটা কি? হবে আর কি, এই যে তোমার গুণধর ভাই বলে কিনা তুমি ওর গোলাম। এ কথা আমি কখন বললাম? ওমা, কথা বলে আবার কথা ঘুরোচ্ছে। তুই বুড়ি মাসিকে ধান নিতে বলেছিস? হ্যাঁ বলেছি, মাসিমা রাস্তায় ধরেছিল, ওর কেউ নেই। কিন্তু বৌদি যা বলছে আমি কিন্তু কথা বলিনি। আমি যা বলবো তার উপর তুই এভাবে কথা বলে আমাদের মান সম্মান ডোবাবি। এর মধ্যে মান সম্মান ডোবানোর কি হলো? আমি তো ভালো কথাই বলে এলাম। ওই ধান ওই বৃদ্ধা মহিলাকে দিয়ে দিলে সে তোমায় আশীর্বাদ করবে। আশীর্বাদে আমার দরকার নেই, আমি ধান দেব না। তোর ইচ্ছে হলে তোর অংশ থেকে তুই ধান দিবি। অংশ টংশ আমি বুঝি না। ওই বৃদ্ধা না খেয়ে থাকলে আমি সহ্য করতে পারবো না। আমার এক কথা, তুমি ধান দিয়ে দেবে। দাঁড়া, তুই যখন সবই বুঝেছিস, আমার মুখের ওপর কথা বলতে শিখেছিস, তখন আজ থেকে তুই আলাদা থাকবি, আলাদা খাবি। নাম রাজীব, তুই এটা কি বলছিস? আমি বেঁচে থাকতে তুই সুরেনকে আলাদা করে দিতে চাস? এই কথা সত্যি। সুরেন আমার পেটের ছেলে নয়, ওর সাথে না আছে রক্তের সম্পর্ক, না আছে নারীর চোখ। তোর বাবা 1 বছরে সুরেনকে আমার কোলে তুলে দিয়ে বলেছিল, রাজেন আর সুরেন আমার 2 ছেলে। সুরেন যেন কোনোদিন বুঝতে না পারে যে ওর সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক নেই। ছোট ছেলে হিসেবে এবারে সব অধিকার সুরেন পাবে। আর আজ এত বছর পর তুই মনে করিয়ে দিলি সুরেন এবারের কেউ নয়। মা চুপ কর, মা চুপ কর। মা, দাদা বৌদি আমার সম্পর্কে যাই বলুক না কেন, তুমি তো আমার মা। আমি তো তোমাকেই মা বলে ডেকেছি। তোমাদের সাথে আমার রক্তের সম্পর্ক নেই ঠিকই, কিন্তু আমার মন, আমার আত্মা সেই তোমাদের কাছে পড়ে আছে। মা, দাদা আমার সম্পর্কে যাই বলুক না কেন, দাদা আমাকে কিছুতেই আলাদা করে দিতে পারবে না। মা, দাদা আমাকে কিছুতেই তোমাদের ভাই ভাই যখন বনিমানা নেই, তখন ভাগ হয়ে যাওয়াই উত্তম। না, এই বিশ্বাসে না। এই বাড়িতে বেড়া উঠেছে ঠিকই, কিন্তু আমি বেঁচে থাকতে আর পাঁচিল উঠতে দেবো না। তোমার বড় ভাই সালিশ বসিয়েছে, সে তোমার সঙ্গে থাকবে না, কাজেই তোমায় তো ভাগাভাগি মেনে নিতেই হবে। সুরেন, তোমাদের বিষয় সম্পত্তি কি আছে? কি আর আছে, ওই তো 6 বিঘে জমি, একটা পুকুর আর বাড়ি, এটুকুই বাবা রেখে গিয়েছেন। বাজারের কাছে 8 বিঘা বর্গা জমি আছে, নদীর ধারে 7 বিঘা জমি আছে, সেটা বলছো না কেন? না না, ওটা হিসেবের মধ্যে ধরবেন না। ওগো তুমি বলো না, তুমি ওটা নিজে করেছো? হ্যাঁ মানে ওটা আমি নিজেই করেছি। কেন মিথ্যে বলছো? তোমার সাথে সুরেনও খেটে ওই জমিটা করেছে। ভাই হয়ে ভাইকে ঠকাতে চাও? না না, ও আমাকে ঠকাবে কেন? আমি ওসব চাই না। আমরা চাই। ওই গুন্ডাটার সঙ্গে আমরা থাকতে চাই না। ওরা মা ছেলে সুজনের বাবাকে পাগল করার আগে আমাদের সবকিছু ভাগ করে দিন। তা হয় না, হয় না। জঙ্গলের ধারে আমার বাবা আমাকে কুড়িয়ে পেয়েছিল। ওই যে দাঁড়িয়ে আছে আমার মা,
আমাকে মানুষ করেছে তিল তিল করে। আমার ওই দাদা সকাল সন্ধ্যা আমাকে নিয়ে খেলতো। এই বাড়িতে আমরা ভাইয়ের মতো মানুষ হয়েছি। এই বাড়িতে সম্পত্তি ভাগ হবে, বাবা কষ্ট পাবে, তার হাতটা কাঁদবে, এ হতে পারে না, না কখনো না। আমি সম্পত্তি চাই না, আমি সবকিছু সুজনকে দিয়ে গেলাম, সব থাক সুজনের জন্য। মাধবী, মাধবী চলো। সুরেন, আমিও তোর সঙ্গে যাব। তুই আমার কুড়িয়ে পাওয়া ছেলে, তোর সংসারে আমাকে ঠাঁই দে। হ্যাঁ চল। সুরেন যখন সবকিছু ছেড়েই দিল, তখন তো আর সালিশের দরকার নেই। আমরা উঠি। আচ্ছা, যাবে তো বুঝলুম, কিন্তু উঠবে কোথায়? ভগবানের তৈরি এত বড় পৃথিবীতে কি জায়গার অভাব আছে গো? আচ্ছা, কাকু, কি রে কাকু? তোমরা কোন বাড়িতে যাবে? জানি না রে। ঠাম্মাকে নিয়ে যাবে? আমাকে নিয়ে যাবে না কাকু? বড় হয়ে আসিস, যখন তোর মা আর তোকে বেঁধে রাখতে পারবে না, তখন ঠাম্মাকে দেখতে আসিস। এখন যা বাবা, নইলে আবার মার খাবি। যা যা বাবা, যা যা। কি হলো মা? তোর কি হলো? সুরেন, ও বাবা সুরেন। কি হয়েছে মা? কিছু হয়নি, তুই শিগগির দাইমাকে ডেকে নিয়ে আয়। চল মা, চল চল। নাতনি হয়েছে গো, নাতনি। মা, মাধবী কেমন আছে? ও মা, আমাদের ছেড়ে কোথায় গেলি? আমাদের ছেড়ে কোথায় গেলি? দুঃখ করো না সুরেন, দুঃখ করো না। যাবার যখন ডাক এসে যায়, তখন কেউ তাকে ধরে রাখতে পারে না। নতুন বাড়ি করলাম, নতুন সংসার সাজালাম, সব ফেলে আপনার বোন কোথায় চলে গেল? যেখানে যত জিনিস পড়ে আছে, সবেতে তার হাতের ছোঁয়া। কোনো জিনিসে হাত দিতে পারি না, শুধু তার কথা মনে আসে। কিভাবে আমাদের সবাইকে ফেলে চলে গেল। আমাকে দেখো, আমার তো একমাত্র বোন, তবু দেখো আমি বুকে পাষাণ বেঁধে আছি। আর যাকে রেখে গেছে তাকে মানুষ করতে হবে। তোমার মার বয়স হয়েছে, তুমি যদি বলো তবে আমি ওকে নিয়ে যাই। রাজুর মা ওকে ঠিক মানুষ করতে পারবে। না গো না, আমার মাধবী বা ওকে আমার কাছে দিয়ে গেছে, ও আমার কাছেই থাকবে। সারা রাত তোমার ভাগ্নি আমার সাথে কথা বলে, হাসে। ও আমার শেষ বয়সে সই। আমি ওর কি নাম দিয়েছি জানিস সুরেন? কি? সখী। আমি তাহলে যাই মামিমা? থাক থাক, আসি সুরেন। এসো। এই সখী, ডাল ভেঙে পড়ে হাত পা ভাঙবি তো। এদিকে আয়, দেখে যা তোর বাবা তোর জন্য কি পাঠিয়েছে। আয় না। এই বলো ঠাকুমা, কি বলবে বলো। আগে চোখ বন্ধ কর। কেন? তাড়াতাড়ি
করো। যা। কি সুন্দর। সুন্দর তো বুঝলাম, কিন্তু পাগল করবি কাকে? তুমি পাগল হও ঠাকুমা। আরে আয়, আমাদের কাছে কে ঢিল মারছে? আয়, কে? তোমরা তো আরে আরে আরে, কে আমার কাছে ঢিল মারছে? এত বড় সাহস, আমার কাছে ঢিল মারছো? এত বড় বুকের পাটা! গাছের কি মা বাপ নেই নাকি? জঙ্গলের গাছ পেয়েছো? পলা নেই, কওয়া নেই, হুকুম নেই, বাচ্চা জাদার মতো এসেছে ঢিল মারতে? দাঁড়াও, তোমার মজা দেখাচ্ছি। ঢিল মারছি তো কি হয়েছে? তাতে গাছ ভেঙে পড়েছে না পুরো গাছটা মাথায় করে নিয়ে যাচ্ছি? তোমাদের আত্মাটা ছোট কেন? গাছে পাকা বেল দেখলে ছেলেরা এরম ভাবেই ঢিল মারে। বলি বেল পাকলে কাকের কি? কি? আমি কাক? বলি তুমি কাক নয় তো কি বসন্তের কোকিল? কোকিল না কাক কালকে দেখবে, পুরো গাছটা সাফ করে দিয়ে যাবো। দেখবো, আমিও দেখবো তুমি কত বড় বাপের বেটা। ঠিক আছে, দেখবে। আমার কিন্তু ভয় করছে, যদি টের পেয়ে যায়। বেলগাছে কাটা। কাটা তো কি হয়েছে, টর্চ নিয়ে এসছি তো। যা যা, ওঠ কাছে ওঠ। আমাকে কাক বলেছিলে, দেখাচ্ছি মজা। ঢিল মারছি তো কি হয়েছে? গাছে ওরম পাকা বেল দেখলে ছেলেরা ঢিলই মারে। সব বেল দিচ্ছিস কেন? এত কষ্ট করে বেল পারলাম না রে না, বলেছিলাম না পুরো গাছ সাফ করব, তাই পুরো গাছ সাফ করে দিলাম। আমরা তো 5 জন আছি, 5টা বেল নেবো, বাকি সব এখানে ফেলে যাবো। চল চল চল। কথায় বলে গাছের বেল পাকিলে তাতে কাকের কি? কি ব্যাপার, কোনো সাড়া শব্দ নেই? বাড়িতে কেউ নেই নাকি? তোর দাঁড়া, আমি দেখছি। ঠাকুমাকে ডাকবো? হ্যাঁ, কি হলো, কথা নেই মুখে? কথা বলবো কার সাথে? পেতনির মতো লুকিয়ে থাকলে? ঠাকুমা! ও ঠাকুমা! যাই। কুমা! এই ভাগ 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 এখান থেকে, ভাগ ভাগ। ওরে আমার সাহসী বীর পুরুষেরা! কি হয়েছিল সখী? এই দেখো না কি কাণ্ড। ও মা, এটা বুঝে ছেলেটার কাণ্ড? তা আর কার হবে বলো? এটা কেমন হলো? বেলগুলো গাছের নিচে ফেলে গেল। পাগল নাকি? পাগল না গো ঠাকুমা, রসিক হবে। শোন, বেলগুলো সব দোকানে পাঠিয়ে দে। আচ্ছা। কি বাঁদর ছেলে রে বাবা। আয় চল। সুজন, ও সুজন। কে রে? ও মন্টু, কি হয়েছে? তোর গরু বেঁধে রেখেছে। গরু বেঁধে রেখেছে? কোথায়? সুরেন কাকার দোকানে। কাকার দোকানে? কাকা? কিসের কাকা? ওরা 14 গোষ্ঠী তোর বাবার কাঁধে ভর করে খেয়েছে। যখনই তোর বাবার বিপদ দেখেছে, অভাব দেখেছে, তখনই সম্পত্তি ভাগ করে চলে গেছে। এই 18টা বছরে একবারও খোঁজ নেয়নি আমরা বেঁচে আছি না মরে গেছি। ও কাকা নয়, শত্রু। ওই শত্রুই তোর গরু বেঁধে রেখেছে। চল তো মন্টু, দেখি কিভাবে আমার গরু বেঁধে রাখে। চল। আমার গরু কে বেঁধে রেখেছে? কি হলো, কেউ কথা বলছে না কেন? আমরা বেঁধে রাখছি। কেন?
আমার দোকানে ডাল খেয়েছে। ডাল খেয়েছে? তোমরা তো 14 গোষ্ঠী মিলে আমার বাবারটা খেয়েছো, তা বলে কি আমি তোমাদের বেঁধে রাখবো? দেখ সুজন, তোর বাবারটা খেয়েছি কি না খেয়েছি সেই হিসেবে আমি তোকে দেবো না। তুই ভাইপোর মতো থাকবি। সেই সম্পর্ক রেখেছো? 18 বছর ধরে কোনো খোঁজ নিয়েছো? আবার বলছে কাকা। এমন কাকার দরকার নেই। কেশো, তোরা ওকে থামতে বলবি না, আমার মার খেয়ে মরবে। কি? এই সুজন, এই সুজন, গায়ে হাত দাও তো দেখি। গরু বেঁধে রেখেছে আবার বড় বড় কথা মারবে। দেখি কত সাহস, গায়ে হাত দাও তো। আজ কাকাকে ভালো করে শুনিয়েছি। কাকে? সুরেনকে? হ্যাঁ। আচ্ছা কাকা বলিস কেন বলতো? কাকা বলিস কেন? ও তো আমাদের শত্রু। সে কথাই তো মুখের উপর ভালো করে শুনিয়ে এসছি। সুজনের গরুটা আমার দোকানে ডাল খেয়েছিল, তাই বেঁধে রেখেছিলাম। সুজনের গরু কেন বাঁধতে গেলি? আমি কি জানতাম ওটা সুজনের গরু? ছোটবেলা থেকে ওকে কোলে পিঠে করে মানুষ করেছি। আমার সব সম্পত্তি ওকে দিয়ে দিয়েছি। সেই সুজন আমাকে অপমান করে গেল। মা, সুজন অনেক বড় হয়েছে। চুপ করো মা, চুপ করো। পরের ছেলে নিয়ে আমার কি? সখীর সামনে ওদের কথা একদম তুলবে না। যারা আমাদের তাড়িয়ে দিয়েছে তাদের কথা যেন আমার সখী কোনোদিন না শোনে, কোনোদিন না। ও মাছি, আমাদের একটু পার করে দেবে? চলে এসো, এসো। এই আয় আয়, চল। আপনি নাকি বেলচোর? চোর হলাম কি করে? তবে যেদিন চুরি করব আর ফেরত দেব না। চোর ধরা পড়লে হাকিমও ছাড়বে না। হাকিমের কথা কেন? যার চুরি যাবে সে বেঁধে রাখলেই পারে। শুনেছিস কি বলছি সখী? ডাকাত। ও মাঝি, তোমার নাম কি? নাম দিয়ে কাম কি? তবে একজনের দেওয়া একটা নাম আছে, বসন্তের কোকিল। এই যে নাবন, এই এসে গেছে। চল চল চল। তোমার ছেলে সখীদের পারাপার করছে। মানে? মনে রং ধরেছে, বিয়ে দিতে হবে। তুমি মেয়ে দেখো, নইলে আবার পচা সম্মুখে পা কাটবে। ডাকাত, লজ্জা শরমের মাথা খেয়েছে। কি বদনামেরও ভয় নেই নাকি? যাবে নাকি চিৎকার করে লোক ডাকবো? চিৎকার করে ডাকবে? আরে ডাকো ডাকো, গলা ফাটিয়ে চিৎকার করে পাড়া প্রতিবেশীদের ডাকো। আমার কি, তোমারই কলঙ্ক হবে। দেখো তো কি নির্লজ্জ। কতক্ষণ আমি এভাবে জলের মধ্যে দাঁড়িয়ে থাকবো? কারো মনে কি একটু দয়া মায়া নেই? দয়া মায়া কার আছে? এই যে দুপুর বেলায় না খেয়ে দিয়ে বসে থাকি, কার জন্য সে বুঝে নেয় কথা। বাঁদর মানুষকে আমি দু চোখে দেখতে পারি না। আমার কথায় রাজি হলে আমি আর বাদরামো করবো না। কি কথা? আজকে সন্ধ্যেবেলা আসবে গাছতলায়। কোন দুঃখে শুনি? দুঃখ? ও ভগবান, দুঃখ যে কি তা কি করে বোঝাবো। একজনের জন্য মনটা উদাস উদাস করে, সারা রাত ঘুম হয় না, সারা রাত তার মুখটা শুধু আমার চোখের সামনে শুধু ভেসে 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 ওঠে। তা সন্ধ্যেবেলা সে কি গাছতলায় আসবে? ইচ্ছে। সখী তো ভাই এসো। এসেছো? তুমি এসেছো সখী? আমি এখন যাই। সখী দেখো, আমার না
ভীষণ ভয় করছে, আমি এখন যাই। সখী, ভয় পাচ্ছ কেন? তুমি ভাবছো আমি তোমার কোনো ক্ষতি করব? ঠিক আছে, তাহলে যাও এখান থেকে। না, মানে মানে তোমার কি বলবার আছে, তাড়াতাড়ি বলো। তুমি বোঝো না আমি কি বলতে চাই? মন কি বলে? এত উতলা হাওয়া ভালো নয়। জানি সখী, জানি, কিন্তু কি করব বলো? বাড়িতে মন বসে না, বাবার কাছে গালাগাল খাই, সারাদিন শুধু মনে হয় তোমাকে চেয়ে চেয়ে দেখি, তোমার সাথে কথা বলি। সখী, তুমি আমায় মন দেবে? সখী, তোমার দোহাই সখী, মনের কথা মুখে বলো। দেখো, মেয়েদের একটাই মন থাকে, আর আর তা একজনকেই দেয়, কিন্তু কিন্তু আমার যে বড় ভয় হয়, তুমি যদি আমার মনটাকে ভেঙে ফেলো। সখী, আমি তোমার সঙ্গে কোন রকম ছল চাতুরি করতে আসিনি সখী। তুমি হবে আমার ইহকালের সাথী। আমার এই বুকের মধ্যে আমি তোমাকে সারা জীবন ধরে রাখবো। বলো, থাকবে? থাকবে তো? হ্যাঁ, তাই রেখো। এসো। ও ঠাকুমা, আচ্ছা বলো তো, এত চেনা চেনা লাগছে কেন তোমাকে? তোমার বাড়ি কোথায়? মধুপুর। মধুপুর? তোমার বাবার নাম কি? রাজেন্দ্র সরকার। রাজেন্দ্র সরকার? তুমি তুমি সুজন? ঠাকুমা, কি হয়েছে ঠাকুমা? সুজন, তোকে মাটিতে রাখিনি পিঁপড়ের ভয়ে, মাথায় রাখিনি উকুনের ভয়ে, এই বুকটার মধ্যে রেখেছি রে ভাই। আর আজ এতদিন পরে এলি আমাকে ঠাকুমা বলে ডাকতে। ঠাম্মা, ঠাম্মা, ছোটবেলার সব কথা আমার মনে নেই, তাই তোমায় আমি চিনতে পারিনি ঠাম্মা। তোর তো কোনো দোষ নেই রে, দোষ নেই। আমি যে বেঁচে আছি এই কথাই তো তোর বাবা মা তোকে বলেনি। বলবে কেন? আমি যে তোদের শত্রু, তুইও তো সেই দলেরই, তুই আমাকে চিনবি কি করে? ঠাকুমা, আজ তোরা দুজন এক হয়েছিস। রাজেন আর সুরেন 18 বছর যাবৎ মুখ দেখা দেখি বন্ধ। আজ দুজনের সন্তান একজন আরেকজনের হয়েছে। কথায় বলে না, ধর্মের কল বাতাসে নড়ে। এই দেখো, এই জঙ্গলে দাঁড়িয়ে কথা বলছি, চল বাড়ি চল। কেউ আমাদের সুজন 18 বছর পর এসেছে। তাতে তোমার কি হয়েছে? আমাদের সুজন মারা গেছে। এখন যে সুজনকে দেখছো সে তার মার হাতে গড়া পুতুল। এই বেরিয়ে যা, আমার বাড়ি থেকে বেরো, তোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, সম্পর্ক তো রাখবেই না, কেনই বা রাখবে? আমার বাবার সাথে তোমার কোনো রক্তের সম্পর্ক না থাকলেও আমার বাবা তোমাকে ছোট ভাইয়ের মতো ভালোবেসেছিল, সম্পত্তিতে ভাগ দিয়েছিল।
আর তুমি বাবার বিপদের সময় সম্পত্তি ভাগ করে আলাদা হয়ে গেছিলে। তুমি সম্পর্ক করতে জানো না, শুধু ভাঙতেই জানো। কি বললি? দাদার বিপদের সময় আমি সম্পত্তি ভাগ করে নিয়ে এসছি? এই কথা তোকে কে বললে? নিশ্চয়ই তোর মা। সুরেন, তুই চুপ করবি? কেন চুপ করবো? একটার পর একটা মিথ্যে কথা বলে যাবে আর আমি চুপ করে শুনবো, সহ্য করবো? যা হরিপদ, ইদ্রিস আলী, পঞ্চায়েতে কিছু লোকজন এখন বেঁচে আছে, ও তাদের কাছে গিয়ে শুনে আয় যে আমি সম্পত্তি ভাগ করে এনেছি না আমি আমার সবকিছু তোর নামে দিয়ে এসছি। যা শুনে আয়, কে ভাঙন দাঁড়াতে চেয়েছে, কে আমাদের বাড়ি থেকে দাঁড়িয়ে দিয়েছে। ওরে, তোরা আমার বুকে আর আগুন জ্বালাস না। তোরা দুজন আলাদা হয়েছিস, কিন্তু মায়ের বুকে জ্বালা তোরা বুঝবি না। সুরেন, তুই সুজনকে কোনো কথা বলতে পারবি না। মা, বেশি বিরক্ত করো না, তাহলে সখীকে নিয়ে যেদিকে দুচোখ যায় চলে যাবো। কাকা, আমি তোমার সাথে যে অন্যায় করেছি তার জন্য আমি ক্ষমা চাইছি। কাকা? এতদিন পর কাকা? এতদিন কাকা কোথায় ছিল রে? আমি যদি তোর কাকাই হই তাহলে সেদিন বাজারে অতগুলো লোকের সামনে অপমান করেছিলি কেন? যা বেরিয়ে যা। সুরেন, তুই চুপ করবি? কাকা হয়ে ভাইবোকে তুমি বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ? ঠিক আছে, আমি চলেই যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে যাই। তোমরা শুধু শিখেছ কে কাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। যেমন তুমি, তেমন আমার বাবা মা। তোমাদের শুধু ভাঙারই চিন্তা, চোরা লাগাবার কোনো ভাব নাই, তোমরা ভাবো না। নতুন প্রধান হয়েছে। আমার মনের কথা বলেছিস সুজন, তুই একটু বুঝিয়ে বল যেন মাথাটা ঠান্ডা হয়। এইরকমই করছে বছর ধরে। কোথা থেকে ছাইপাশ গুলো গিলে এসে কোনদিন হাও হাও করে কাঁদে, কোনদিন রাগারাগি করে। মা, পুরনো আগুন জ্বালিও না। এই যে মাতব্বর, এই সব ছাইপাঁশ কেন খাই জানিস? তোর বাবা মাকে জিজ্ঞেস করিস। তোর বাবা মা যদি আমাদের বাড়ি থেকে তাড়িয়ে না দিত তাহলে সখীর মা মারা যেত না, আমি এ পথে আসতাম না। এই বিস্তর বাবা মাই আমাকে গিলিয়েছে। থাক বাবা, থাক না ওসব কথা। ঠাম্মা, আমি তোমাকে কথা দিয়ে গেলাম, আমাদের এই ভাঙা সেতু আবার যদি আমি জোড়া লাগাতে না পারি তাহলে আমিও রতন সরকারের নাতি নই। পারবি না রে, পারবি না। তোর মতো বয়সে আমি ওইসব কথা বলতাম। তোর মা আমাকে আর মাকে যত অপমান করতো তত আমি চুপ করে থাকতাম, মনকে বোঝাতাম বড় বৌদি মায়ের সমান। কিন্তু তোর মা বলতো রক্তের সম্পর্ক নেই, কিসের ভাই। আমার মনে যদি এইসব থাকবে তাহলে আমি তোর জন্য পাগল হতাম না। মা, তোমার মনে আছে ছোটবেলায় সুজনের যখন ম্যালেরিয়া হলো তখন আমি দিন রাত ঘুরে 10-10টা গ্রাম থেকে ডাক্তার কবিরাজ ডেকে আনিনি? ওকে আমি ভালো করেছি। শান্ত হ, শান্ত হ বাবা। কাকা, আজ আমি যাই, পরে আসবো আমি। এই দুটো ভাত খেয়ে যা। আসুন, এবারই নতুন মাতব্বর, দুটি ভাত খেয়ে যান। ঠাম্মা। দাদা, বৌদি বাড়ি আছো? সুরেনের গলা, এখানেই বসাও। এতদিন পরে কি জন্য আসছে? কুমতলব আছে। সুজনের মাথা খেয়েছে, তোমার মাথা খাবে। বৌদি কেমন আছো? এতদিন বাদে কি ব্যাপার? বলবো না, মিষ্টিটা নাও। হঠাৎ মিষ্টি? সত্যি করে বলো তো, কি মতলবে এসেছো? আর কত বৌদি, দেখতে দেখতে 18টা বছর পার হয়ে গেল। এই ঝগড়া করে দূরে দূরে থেকে কি কিছু লাভ হলো বৌদি? আমি কারো বৌদি টৌদি না, যা বলো তোমার দাদাকে বলো। কি হলো, বাইরে এলে না? ভালো আছো দাদা? ঠিক আছে, ঠিক আছে। কি ভক্তি দাদার প্রতি। আসল কথাটা কি সুরেন? আসল কথা কি দাদা,
বয়স তো কম হলো না, চলো না দাদা আমরা আবার একসঙ্গে মিলেমিশে থাকি। এতদিন পরে হঠাৎ মিহি সুরে কথা, তারপর? তারপর আর কি, এই জন্যই এসেছি, এই আমার কথা। না না, তারপরেও কিছু আছে, বলো। লজ্জা শরমে মাথা খেয়ে যখন এসেছো তখন বলো। না, তোমার ওই শান দেওয়া কথাগুলোর অভ্যেসটা এখনো যায়নি দেখছি। সত্যি তোমার কথা মনে পড়লে এ বাড়িতে আর আসতে ইচ্ছে করে না। শুনছো, আমি যেন ওকে নেমন্তন্ন করে এনেছি। কোন দুঃখে এ বাড়িতে এসেছো শুনি? আমি কি নিজের জন্য এসেছি? এসেছি তোমার ছেলে সুজনের জন্য। আচ্ছা, এতক্ষণে আসল জায়গায় সুই পড়েছে। এই যে জজ সাহেব, মন দিয়ে শোনো আসামি কি বলে। তাহলে তুমি বৌদিকে থামতে বলো। সুজনে কি হয়েছে? কি আর হবে, সুজন সখীর পেছন পেছন মামা বাড়ি গিয়েছিল, সেখান থেকে সখীকে নিয়ে এসছে। আসতে বলো, তোমাদের না হয় লজ্জা শরম নেই, আমাদের তো আছে। দেখো তো মদ খেয়ে মাতাল হয়ে এসেছে কিনা। দোহাই বৌদি, আমি তোমাকে হাত জোড় করে বলছি, আমি এখানে ঝগড়া করতে আসিনি। তবে কি জন্য এসেছিলে? আমার সুজনের বদনাম করতে? না, বদনাম করতে নয়, ফয়সালা করতে। কলঙ্ক যাতে না বাড়ে, দুজনেরই যাতে সুখ শান্তি আসে, সেই চেষ্টা করতে এসেছি। তোর এত দূর অধঃপতন হয়েছে, কোনো উপায় না পেয়ে তুই মেয়েকে দিয়ে সুজনকে পটিয়েছিস। এখন সুজনকে দিয়ে তুই আমার ঘর বাড়ি দখল করতে চাস। এসব কথা বলো না দাদা, ধর্মে সইবে না। কিসের ধর্ম? ওকে জিজ্ঞেস করো তো, মদ তাড়ি খেয়ে সবকিছু শেষ করে মেয়েকে দিয়ে ব্যবসা আরম্ভ করেছে কিনা। তোমারও কি এই কথা দাদা? আমার কি আলাদা কথা হবে? দাঁড়াও, মিষ্টিটা নিয়ে যাও। সুরেন, ভালো খবর এনেছিস তো বাবা? ভালো খবর শোনার ভাগ্য আমাদের নেই মা। আমি তো আগেই বলেছিলাম ওরা কিছুতেই রাজি হবে না। 18 বছরের রাগ কি একদিনে যায় বাবা? আস্তে আস্তে রাগ ঠিক হয়ে যাবে। 18 বছরের রাগ কোনোদিন কমবে না। ওরা আমাকে কি বলেছে জানো? বলে আমি নাকি আমার মেয়েকে দিয়ে ব্যবসা করি, আমি নাকি আমার মেয়েকে দিয়ে সুজনকে বশ করেছি। আমি সুজনকে বলে দিয়েছি যে আমার বাড়িতে যেন কোনোদিন না ঢোকে। ওকে দোষ দিচ্ছ কেন বাবা? ওর তো কোনো দোষ নেই। কাকা। সুরেন, তুমি আমাকে মেরে ফেলো, কেটে ফেলো, যা খুশি করো বাবা, কিন্তু তুমি তো আমার মনের কথা জানো। আমার কাছে ওর কোনো দোষ নেই, কোনো দোষ নেই বাবা। মা, ওরা সখীর মাকে মেরে ফেলেছে, আমার সখীকে ওরা মেরে ফেলবে। মা, মা তুমি সখীকে নিয়ে তাড়াতাড়ি ওর মা বাড়িতে চলে যাও। তুমি পালাও মা, তুমি পালাও, তুমি তুমি বিদে হও মা। সখী, 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 আমাকে যেতে দাও ঠাকুমা, ছাড়ো, আমাকে যেতে দাও। সখী, আমার সখী। সখী, মেয়ে হয়ে নিজের বাবাকে অপমান করিস না। আম্মা। সুজন, তুই আর আগুন জ্বালাস নে। কি হয়েছে? মামা, মামা তুমি আমাকে বাঁচাও বাবা। কি হয়েছে মা? খবরদার রমেন, তুমি ওকে আগুনে ঝাঁপ দিতে দিও না। ওকে ধরো, ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দাও। না বাবা, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও বাবা। আমি সুজন ছাড়া বাঁচবো না। চল ভেতর চল। সুজন, তুই এখানে বস, আমি আসছি। ঠাম্মা, বাবা কাকার অপরাধের শাস্তি আমাদের দুটো নিষ্পাপ জীবনের ওপর দিও না ঠাম্মা। আমার সোনা বলে কি? তুই বস, আমি এখনই আসছি, বস। ঠাম্মা, ঠাম্মা, এ কি করছো তুমি? দরজা খোলো ঠাম্মা, দরজা বন্ধ করলে কেন? দরজা খোলো, দরজা খোলো ঠাম্মা, ঠাম্মা দরজা খোলো। এ কি করছো ঠাম্মা? তোরা সখীর খবর তোর বাবা মাকে জানাবো। রমেন,
লোক পাঠাও, সুজনের মা বাবা আসুক, ওরা নিজেরা এসে নিজেদের ছেলে মেয়ের ফয়সালা করুক। সুজনের সাথে সখীর বিয়ে জীবনেও হবে না। সুজন যদি আমার কথা অমান্য করে তাহলে ওকে আমি ত্যায্যপুত্র করব। তোমার ছেলেকে তুমি ত্যায্যপুত্র করো, না হয় খুন করো, তোমার যা খুশি তাই করো, কিন্তু আমার মেয়ের নাম তুমি মুখে উচ্চারণ করবে না। শাক দিয়ে মাছ ঢাকতে চাস? আমার সুজনকে কোথায় লুকিয়ে রেখেছিস বল, নইলে আজ একটা খুনোখুনি হয়ে যাবে। মুখ সামলে কথা বল, শক্তি আমারও আছে। সুরেন কাকা, কিরে রাজা, তুই হঠাৎ? পাশের গ্রামে সুজন আমাদের বাড়িতে গেছে। কি বলেছিলাম? তোর সখী আমার সুজনকে জাদু করেছে। এই মাটিতে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করে যাচ্ছি, সখী যদি সুজনকে ডেকে থাকে তাহলে ওর মৃত্যু হবে আমার হাতেই। চল রাজা। তোরাও আয়। মা, সুজন কি বাড়িতে এসছে? হ্যাঁ, এনে চাবি, আমি ওকে বন্ধ করে রেখেছি। সখী কোথায় রমেনদা? এই নাও চাবি। আর কত মিথ্যে কথা বলবে মা? পরের ছেলের জন্য নিজের ছেলের কাছে মিথ্যে বলছো। তোমার লজ্জা শরম নেই? তুমি ওদের পালাতে দিয়েছো। রাজেন, কি বলছিস তুই? আমি নিজের হাতে ওদের দুজনকে বন্ধ করেছি। রমেনদা, তোমার ভাগ্নিকে দেখলাম একজনের হাত ধরে যাচ্ছে। কোন দিকে গেছে? নদীর দিকে। চল। কোনো হিংসা থাকবে না, বিবাদ থাকবে না। আমার সুজন, হ্যাঁ? ওই দেখো। সখী, বইটা ধরো। জোরে চালাও। ওই তো, ওই তো। জোরে চালাও, জোরে জোরে চালাও। জোরে চালাও, আরো জোরে। চলো নামো। সাবধানে। সখী, 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 সখী। না, আর পারছি না। হয়তো সখী, চলো। ওদিকে যাবেন না, দুজন ওদিকে গেছে, এক্ষুনি ট্রেন আসছে, ওরা তো মরবেই। আমার সুজন বাঁচবে না, আমার সুজন। ভাই সুরেন, তুই ওদের বাঁচা। আচ্ছা ঠিক আছে, আপনারা যাবেন না, আমি দেখছি কি করতে পারি। ভাই সুরেন, তুই পারবি, তুই পারবি। আমি যাচ্ছি দাদা। যা ভাই। সখী, সখী, আমাদের দুদিকে মৃত্যু। তুমি তো আমায় কথা দিয়েছিলে, তুমি জীবনেও আমার, মরণেও আমার। ওরা আমাদের বাঁচতে দেবে না সখী। চলো আমরা দুজনে একসাথে মৃত্যুবরণ করি। আমাকে তুমি তোমার বুকে জড়িয়ে রাখো। আমি আসছি, চিন্তা নেই। আসো সুজন, কোনো চিন্তা নেই সখী। নাও নাও, হাত ধরো, হাত ধরো, হ্যাঁ হাত ধরো, হাত ধরো, ধরো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উঠে এসো, উঠে এসো। হ্যাঁ সুজন, উঠে এসো। হ্যাঁ
শুনেন শুনেন, হাত ধরো, শুনেন শুনেন, হাত ধরো, হাত ধরো, হাতটা ধরো, উঠে এসো, উঠে এসো, উঠে এসো। সুরেন ভাই, সুরেন ওরা কেমন আছে ভাই? ওরা ভালো আছে, আর ওরা আছে বলেই আমরাও আছি। সুরেন, তোকে কিছু বলার মতো মুখ আমার নেই ভাই, তুই আমাকে ক্ষমা করিস। তুই আমার সুজনকে বাঁচিয়েছিস, আজ থেকে সুজন তোর হলো। ও কথা বলো না দাদা, ও কথা বলো না, বলো সুজন আজ থেকে সখীর হলো। ঠিক বলেছিস ভাই, সুজন আজ থেকে সখীর হলো। চল ভাই বাড়ি যাই, চল। এসো মা, এসো, আয় সুরেন, আয়। এই শত্রুদের তুমি আবার বাড়িতে এনেছো কেন? মা, এখন বুঝতে পেরেছো কার কুমন্ত্রণায় তোমাদের একদিন দূরে সরিয়ে রেখেছিলাম? এই এদিকে এসো, মায়ের পায়ে ধরে ক্ষমা চাও। ক্ষমা চাইবো? কোন দুঃখে ক্ষমা চাইবো? আমি কারো খাই না পড়ি। কি? তবে রে, দেখি দেখেছো কাণ্ড, লাগছে তো। আরে আয় আয়, এই কি করছো? বুঝতেছস কি হইতাছে? আদর করছে না, বুঝছ নাই? শাস্তি হইতাছে। ভালো হয়েছে, এক্ষুনি ক্ষমা চাও, এক্ষুনি। বাঁচাও, আরে দেখ সে আর একটা দিব গেলাম, এক্ষুনি ক্ষমা চাও। বাঁচাও। সারা জীবন পাপ করছে, তাই পাপের মাসুল দিতেছে, মাসুল দিতেছে। বাঁচাও। দাদা, রাজেন শোন, রাজেন মা, আমি আপনাদের উপরে অনেক অন্যায় করেছি, অনেক অত্যাচার করেছি, আমাকে ক্ষমা করুন। ক্ষমা করলাম মা, আর আমার কোনো দুঃখ নেই। ওরা দুজন এক হয়েছে, সুজন সখী এক হয়েছে, আর আমার দুঃখ কি? রাজেন, সুরেন, আমার সুজন সখী কোথায়? সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা। সখী গো, আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।